বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সম্মানিত শ্রোতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের এই ব্যতিক্রম ধর্মী আয়োজনে উপস্থিত থাকার জন্য আমি আপনাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে আপনাদের মাঝে আমি সম্মানিত এবং আনন্দিত বোধ করছি। আজকে আমি শুধু একজন রাজনৈতিক ব্যক্তি হিসেবেই এখানে আসিনি। আমি এসেছি এখানে একজন ভাই, বন্ধু কিংবা অভিভাবক হিসাবে আপনাদের পাশে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে, এবং আপনাদের প্রতিভা এবং আত্মনির্ভরশীলতা বিকাশে আমার ব্যক্তিগত রাজনৈতিক দায়বদ্ধতার জায়গা থেকে আজকে আমি আপনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি বা এখানে আমি উপস্থিত হয়েছি। প্রিয় ভাই বোনেরা, আমি বিশ্বাস করি আহ, দুদিন আগে আমাদের দলের পক্ষ থেকে আপনাদের এখানে যারা আয়োজন করেছেন তাদের সাথে যারা যোগাযোগ করছিলেন, কথা প্রসঙ্গে আমি তাদেরকে বলেছিলাম যে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আপনারা প্রতিবন্ধী ভাই বোনেরা বা মানুষেরা, আপনারা আমাদের পরিবারের অংশ, সমাজের অংশ এবং দেশের অংশ। বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমাদের সমাজ এবং অর্থনীতিকে সচল রাখার ক্ষেত্রে কিন্তু আপনাদের অসাধারণ ভূমিকা রয়েছে। আমাদের জীবন এবং সংগ্রামে আমাদেরকে শেখায় যে কর্মদক্ষতা, সক্ষমতা বা কাজের সামর্থ্য কেবল শারীরিক বা মানসিক অবস্থার মধ্যে বা মাধ্যমে কিন্তু নির্ধারিত হয় না। সকল প্রতিকূলতা পেরিয়ে সামনে এগিয়ে যাওয়ার যে অদম্য ইচ্ছাশক্তি এবং আল্লাহ তাআলার দেওয়া পরীক্ষাগুলোকে হাসি মুখে গ্রহণ করার যে সাহস আপনাদের রয়েছে, সেটা কিন্তু সত্যিকারের সক্ষমতার পরিচয়। আমরা যারা আপনাদের মতন কঠিন শারীরিক বা মানসিক পরীক্ষার সম্মুখীন হইনি, তারা কিন্তু অনেক সময় বুঝতে পারি না আমরা কি অসীম বাধা অতিক্রম করে আপনারা স্বপ্ন দেখেন এবং আমাদেরকেও অনেক ক্ষেত্রে স্বপ্ন দেখান বা দেখতে শেখান। আপনারা আমাদের মনে করিয়ে দেন যে আমাদের সব অক্ষমতাকে জয় করে সমাজে প্রতিটি মানুষ মাথা উঁচু করে সম্মানের সঙ্গে বাঁচতে চায় এবং দৃঢ়তার সাথে সসম্মানে বাঁচতে চায়। আপনাদের সেই সাহস, সংকল্প ও শক্তি আমাদের জন্য প্রেরণার উৎস, অনেক মানুষের জন্য। এটি আমাদের উদ্বুদ্ধ করে একটি সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের ভিত্তিতে অন্তর্ভুক্তিমূলক একটা বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে কাজ চালিয়ে যেতে। উপস্থিত প্রিয় ভাই বোনেরা, উপস্থিত গার্জিয়ান বৃন্দ, আজকে আমি আপনাদের সামনে ছোট ছোট, খুব ছোট সংক্ষেপে ছোট ছোট কয়েকটি গল্প বলতে চাই, যারা সম্পূর্ণ ব্যক্তিগত প্রচেষ্টায় যাদের অর্জন, অর্জিত সাফল্য আমাদেরকে প্রেরণা যোগায়। প্রথম গল্পটা পটুয়াখালীর একজন 68 বছর বয়সের মানুষের, যিনি বাক প্রতিবন্ধী, কিন্তু বাক প্রতিবন্ধী হলেও ফ্রিল্যান্স আউটসোর্সিং এর গ্রাফিক ডিজাইনের কাজ করেছেন এবং তরুণদের সাথে পাল্লা দিয়ে বিদেশি ক্লায়েন্ট থেকে বৈদেশিক মুদ্রা উপার্জন করে পরিবারের পরিবারের প্রতি যে অর্থনৈতিক দায়িত্ব তা পালন করেছেন। এই মানুষটি সাফল্য প্রমাণ করে বয়স বা প্রতিবন্ধকতা কখনো জীবনের গতিপথ বাতলাতে পারে না বা বদলাতেও পারে না। দ্বিতীয় গল্পটি এক তরুণের, যার কোমর থেকে পা পর্যন্ত অবশ। শারীরিক প্রতিবন্ধকতা তাকে শিখিয়েছিল যে আমার পা নেই তো কি হয়েছে, আমার হাত আছে। তিনি নিজের পছন্দের শখের কাজ, কাঠের শিল্পকলা, বিভিন্ন জিনিস তৈরির মাধ্যমে নিজের প্রতিভা প্রকাশ করতে শুরু করেন। পা নেই তো কি হয়েছে, হাত আছে, এবং হাতের নিপুণ কাজে তিনি অসাধারণ কাঠের পণ্য তৈরি করেন, যা স্থানীয় বাজারে বিক্রি হয় এবং দেশ জুড়ে তার হাতের কাজের জুড়ি বিখ্যাত। প্রিয় ভাই বোনেরা, তৃতীয় গল্পটি মৌলভীবাজারের একজন দৃষ্টি প্রতিবন্ধী তরুণের, যিনি চা বাগানে এক শ্রমিকের সন্তান।
চোখে আলো নেই, কিন্তু মনের আলোর শক্তিতে এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় জিপিএ 5 অর্জন করেছেন। তার এই যে সংগ্রামী মনোবল আমাদেরকে শিখিয়েছে ইচ্ছা শক্তি এবং মেধা কখনো শারীরিক সীমাবদ্ধতার কাছে হার মানে না। এরপরে চতুর্থ যে গল্পটি, এমন একজন মানুষের যার চলার শক্তি নেই, একমাত্র ডান হাতের বৃদ্ধা আঙ্গুলটি নাড়াতে পারেন। সেই আঙ্গুল দিয়ে তিনি কম্পিউটারের কাজ করেন। কুমিল্লার একটি ছোট্ট ঘরে বসে তিনি বেলজিয়ামের একটি প্রতিষ্ঠানের জন্য পণ্যের ক্যাটালগ ডিজাইন করেন। একক প্রচেষ্টায় মানুষটি নিশ্চিত করে চলেছেন অর্থনৈতিক মুক্তি এবং সামাজিক অগ্রযাত্রা। এই যে চারজন ব্যক্তি আমাদেরকে দেখিয়েছেন যে প্রকৃত সক্ষমতা শরীর দিয়ে নয়, মনের জোর, ইচ্ছা শক্তি এবং কঠোর পরিশ্রম দিয়ে মাপা হয়। তাদের গল্প আমাদেরকে শিখিয়েছে বাধা শুধু একটি শব্দ, যা চেষ্টার মাধ্যমে জয় করা সম্ভব। আমাদের দায়িত্ব তাদের লড়াইকে সম্মান জানানো, তাদের পাশে দাঁড়ানো। আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই বা গড়ার পরিকল্পনা করি, যেখানে প্রতিটি মানুষ তার সীমাবদ্ধতাকে জয় করে নিজের স্বপ্ন পূরণের সুযোগ পাবেন। শারীরিক চ্যালেঞ্জ মোকাবেলা করেও যারা নিজ উদ্যোগে অর্থনীতিতে অবদান রাখছেন, তাদের বিজয়ের গল্প আমাদের আলোর পথ দেখায়। আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে আপনাদেরকে প্রতিশ্রুতি দিতে চাই, আগামীর বাংলাদেশে শারীরিক প্রতি সীমাবদ্ধতার কারণে যেন কাউকে বৈষম্যের শিকার না হতে হয়, পিছিয়ে না রাখে। সেই বহুমুখ সেই বহুমুখী উদ্যোগ নিয়ে জীবন যুদ্ধে বিজয়ের অজস্র প্রেরণাদায়ী গল্প সৃষ্টি করা হবে। একসাথে কাজ করে আমরা একটি সমাজ গড়ে তুলতে চাই, গড়ে তোলার পরিকল্পনা করি, ইচ্ছা রাখি, প্রত্যাশা রেখে, যেখানে প্রতিটি মানুষ তার পূর্ণ সম্ভাবনায় পৌঁছতে পারবে ইনশাল্লাহ। প্রিয় ভাই বোনেরা, গত 16 বছর ধরে আমরা এমন একটি বাংলাদেশে বসবাস করেছি যেখানে আমাদের প্রাপ্য নাগরিক অধিকার বা স্বাধীনতা একে একে কেড়ে নেওয়া হয়েছে। সমাজের প্রতিটি শ্রেণী ও পেশার মানুষ রাষ্ট্রীয় সহায়তা থেকে হয়েছেন বঞ্চিত, এবং আপনারাও তার ব্যতিক্রম নন। এর ফলে আপনাদের জীবনের মান উন্নয়ন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়নি, যা ব্যক্তিগতভাবে আমি অনুভব করি। আমি আপনাদের এতটুকু বলতে চাই, আমি এবং আমার দল, একটু আগে মহাসচিব সাহেব ওনার বক্তব্যে উল্লেখ করেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জনগণের সমর্থনে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে, আমরা সবসময় আপনাদের পাশে থাকব। আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি আপনারা কেউ প্রতিবন্ধী নন, বরং আপনারা সকলে বিশেষভাবে সক্ষম নাগরিক। আপনাদের প্রত্যেকের রয়েছে অসীম সক্ষমতা। নির্বাচিত বিএনপি সরকার নিশ্চিত করার চেষ্টা করবে অবশ্যই দেশের অন্যান্য সকল নাগরিকের মতন আপনাদের নাগরিক অধিকার ও সুযোগ সুবিধা সঠিকভাবে এবং সমানভাবে পৌঁছে দেওয়ার। আপনাদের চিকিৎসা, শিক্ষার সুযোগ, চাকরির ক্ষেত্রে সমান সুযোগ এবং দেশের প্রতিটি স্থাপনা ও যাতায়াত ব্যবস্থাকে আপনাদের জন্য অ্যাক্সেসেবল করে গড়ে তোলার সর্বোচ্চ চেষ্টা আমাদের থাকবে। আজকে আপনাদের এখানে যারা বক্তব্য রেখেছেন, তার থেকে আমি উপলব্ধি করছি যে আমাদের হয়তো মনে হয় বাংলাদেশের, আমাদের মানে আমার যেটা মনে হয়েছে আপনাদের যারা বক্তব্য রেখেছেন সকলের কথা থেকে, আমাদের এই মুহূর্তে বাংলাদেশে অনেক কিছুই এখনো আপনাদের জন্য ফেয়ার নয়। অনেক জায়গায় আপনাদের অ্যাক্সেস দেওয়া হয় না, প্রয়োজনীয় সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে, এবং হয়তো উপেক্ষিত হন আপনারা অনেক ক্ষেত্রে। আপনাদের এই অনুভূতিগুলিকে আমি গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি, এবং এগুলো
সমাধানে আমরা আমি আমরা আমাদের দলের থেকে অঙ্গীকারবদ্ধ। নতুন আইন প্রণয়ন, বিদ্যমান আইনের সঠিক বাস্তবায়ন, বরাদ্দকৃত অর্থের পরিমাণ বৃদ্ধি কিংবা সেই অর্থের সুষম বন্টন, যেভাবেই হোক আমাদের চেষ্টা থাকবে আপনাদের অধিকার ও সুযোগগুলোকে নিশ্চিত করার। আমাদের লক্ষ্য, আগেই বলেছি, এমন একটি বাংলাদেশ গড়ে তোলা যেখানে প্রত্যেকের জন্য সমান ন্যায্যতা এবং একটি ফেয়ার শেয়ার নিশ্চিত করা।